হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। শুরু করছি আজকের নতুন ব্লগ। সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে ঘুরিতে ঠিক 10টা 20। আমি অলরেডি বাজার ঘুরে চলে এসেছি। তোমাদের দাদা যখন অফিসে বেরোচ্ছিল তখন ওর সাথেই বেরিয়ে পড়েছিলাম। আমি বললাম যে আমাকে একটু বাজারে ছেড়ে দাও, তো ও আমার সাথে গেল, গিয়ে একটু বাজার দোকানে আমাকে হেল্প করলো। তারপর দুজনে মিলে বাজার দোকান করে আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে ও যথারীতি অফিসে চলে গেল। আজকে এখনও জিয়া ঘুম থেকে ওঠেনি, যদিও এখন ছুটির সময় আমি ওকে ডাকিও না, ও অনেকটা বেলাতেই ওঠে, প্রায় 12টার আগে কোনো দিনও ঘুম থেকে ওঠে না। তো যাই হোক, এখন চলো তোমাদের দেখাই আমি কী কী বাজার করেছি আজকে। দেখো, এখানে আজকে বেশিরভাগ শুধু সবজি বাজার করেছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে হচ্ছে ফুলকপি। শীতকালে তো জানো সবার বাড়িতে ফুলকপি একটু বেশিই হয়। এই যে এখানে ফুলকপি, 3টে ফুলকপি নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আছে হচ্ছে একটা বাঁধাকপি, একটা পেঁপে আর 4টে কাঁচকলা নিয়েছি। আচ্ছা, এই প্যাকেটটায় আছে 2টো ঝিঙে আর একটু ঢেঁড়স। এখানে নিয়েছি 2টো ঝিঙে, একটু পেঁয়াজ কলি, এটা টমেটো। কুমড়োটা খুব সস্তায় দিচ্ছিলো, কুমড়োটা নিয়ে নিয়েছি অনেকটা। এটাতে বেশ খানিকটা টমেটো, এটাতে নিয়েছি কড়াইশুঁটিগুলোকে আমি এবার ছাড়িয়ে রেখে দেবো। আচ্ছা, এখানে নিয়েছি 2টো খুব সুন্দর সাইজের বেগুন, একটা সবুজ নিয়েছি, একটা বেগুনি নিয়েছি। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছি একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা। এটাতে আছে টমেটো, গাজর আর ক্যাপসিকাম। আচ্ছা, এটাতে আছে একটু সিম। আচ্ছা, এটাতে শসা রয়েছে। এই প্যাকেটটা কি আছে? আচ্ছা, এই প্যাকেটে রয়েছে একটু পালং শাক। এখানে একটু পটল নিয়েছি। আজকে মাছটা কিচ্ছু কিনিনি, আজকে কিনেছি হচ্ছে চিকেনের বাজার। ও আচ্ছা, তার মধ্যে আমি কিনেছি হচ্ছে আজকে সকালের জন্য এখানে তেলে ভাজা। এখানে আছে কুমড়ো, চপ, এইসব বিভিন্ন রকমের তেলে ভাজা নিয়েছি, মুড়ি টুড়ি খাওয়া হবে সকালে। আচ্ছা, আর নিয়েছি আমি চিকেনটা হরিণঘাটা থেকে নিই। চিকেনের কারি কাট নিয়েছি 2টো, একটা নিয়েছি এখানে চিকেনের কিমা, আর এই যে কারি কাট 2টো, আর একটা নিয়েছি হচ্ছে বোনলেস। এইগুলো সব আমার ফ্রিজে চলে যাবে। চিকেনগুলো তো অবভিয়াসলি একদিনে খাওয়া হবে না। আজকে একটু ইচ্ছে আছে পালং শাকটা দিয়ে তোমার বানাবো, কিমা পালক বানাবো। তো ওই জন্যই চিকেন কিমাটা নিয়ে এসেছি, ওটা এখন গলতে দেবো। আচ্ছা, তারপরে আমি কারি কাট আর বোনলেসটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর বাকি সবজিগুলোকে সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। আজকে কিচ্ছু করবো না, আবার আস্তে আস্তে পরে পরে যেরকম রান্না হবে সেরকম বার করে নেবো। আপাতত আমি আজকে দুপুরের জন্যই কিমা পালক আর রুটি বানাবো। চলো দেখতে থাকো। তো চলো, আমি এখানে আটাটা মেখে নিই, আর কিমাটা আমি জলে ভিজিয়ে দিয়েছি। এবার আটাটা মেখে নেবো, নিয়ে তারপর পালং শাকটা কাটবো। এখানে নিয়ে নিয়েছি আশীর্বাদের শুদ্ধ চাকি আটা। তো আমার বাড়িতে বেশিরভাগ রুটি তো হয় না, আর এখানে যে কিমাটা ভিজিয়ে রেখেছি। তো আমার বাড়িতে রুটি আর কি অ্যাকচুয়ালি হয় না, তো ওই জন্য আমি এরকম 1 কিলোর প্যাকেট কিনে রেখে দিই। আমাদের বাড়িতে রুটিটা সবসময় কিনে খাওয়া হয়। তো এবার যখন আমি রুটি বানাই তার জন্য আমি একটা এক্সট্রা প্যাকেট রেখে দিই বাড়িতে, যে যদি কখনো রুটি বানাই তাহলে আমি ওই আটার প্যাকেটটা দিয়ে রুটিটা বানাই আর কি। তারপরে এবার ওটা কদিন চললো, অল্প কদিন, নাহলে ভীষণ বড় প্যাকেট এনে রাখলে না ভীষণ পোকা ধরে যায় আটাতে। তো ওই জন্য আমি বেশি স্টোর করে রাখি না, বেশিরভাগ দিনই তো কিনে খাই, দ্যাটস অল। তো দ্যাটস ওয়াই আর কি। তো যাই হোক, আমি আটাটা মেখে নিই, তারপর দেখাচ্ছি। যথারীতি পেঁয়াজ কাটতে কাটতে আবার আমার চোখ ভর্তি জল। জানি না, বলে তো পেঁয়াজ কাটতে কাটতে চোখ জল এলে চোখ খারাপ, চোখ ভালো, আমি জানি না, আই ডোন্ট নো। প্রথমে শুনতাম যে পেঁয়াজ কাটতে কাটতে চোখে জল এলে নাকি চোখ তার ভালো, জানি না। পরে আবার কোথাও একটা পড়লাম যে পেঁয়াজ কাটতে কাটতে চোখে জল এলে নাকি চোখের তোমার অবস্থা খারাপ। জানি না কোনটা ঠিক, করতে ভুল কিচ্ছু জানি না। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি, এটাকে আমি পেস্ট বানাবো। ধনেপাতা, কাঁচা লঙ্কাও এখানে আমি কেটে ধুয়ে রেখেছি, এটাকেও আমি পেস্ট বানাবো। আর এখানে পালং শাকটা আমি ধুয়ে নিয়েছি, এটাকেও আমি একটু জাস্ট ভাপিয়ে নিয়ে তারপরে এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো। আর এখানে আমি জিঞ্জার গার্লিকটা পেস্ট ইউজ করছি এভারেস্টে। আমি ওই অত বাটাবাটির আমার ধৈর্য নেই। এখন আমি নিজে টিফিনটা করে নেবো। এখানে নিয়ে নিয়েছি একটা কুমড়ো আর একটা ফুলুরি আর অল্প একটু মুড়ি। এখানে যথারীতি চালিয়ে দিয়েছি একটা পুরানো ফিল্ম ইউটিউব থেকে, এটা কি একটা শতানন্দের মেলা সিনেমা। তো এটা দেখতে দেখতে আমি এখন আপাতত ব্রেকফাস্টটা করব। তারপরে এখন বাজে ঘড়িতে হচ্ছে প্রায় 11টা, আমি ব্রেকফাস্টটা করব।
আজকে ব্রেকফাস্টটা করে নিয়ে মনে হচ্ছে আমাকে একটু আজকে ওই ফ্ল্যাটে যেতে হবে, মানে আমার যে আরেকটা এইটাতে আমি থাকি, আর একটা ছিল সেটাতে, মানে ছিল মিন্স আছে আর কি, ওটাতে আমার রেন্টে দেওয়া ছিল। তো যারা রেন্ট ছিল ওরা উঠে গেছে, ফ্ল্যাটটা মানে জঘন্য অবস্থা করে দিয়ে গেছে। তো সেটা আজকে ক্লিন করতে, আপাতত টয়লেট আর কিচেনটা ক্লিন করতে আজকে একজনকে ডেকেছি আরবান থেকে, ও আসবে। তো ওই জন্যে একবার ওই ফ্ল্যাটে যাব, দেখাবো তোমাদের সবটাই কি হচ্ছে না হচ্ছে। এখানে পেঁয়াজ আর টমেটোটা আমি বেটে নিয়েছি, এখানে পালং শাকটা আমি সেদ্ধ করে রেখেছি, এই খানিকটা এতে দিয়েছি, এটা আমি বেটে নেবো। আর এখানে আমি কড়া চাপিয়ে দিয়েছি, চিকেনটা আমি বসিয়ে দেবো। আমি পুরো রান্নাটা সরষের তেলেই করব। আমি এখানে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, দিয়ে এবার আমি পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে দেবো। আমি এখানে পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে এবার একটুখানি ভালো করে কষিয়ে নেবো। দেখুন আমি মানে পেঁয়াজ টমেটোটা খুব একটা কিন্তু মানে একদম সেই মিহি করে ইয়ে করার মতন কিন্তু করিনি, মানে একটু আধা গোটা একটু টমেটোটাও আধা গোটা এরকমভাবে রেখেছি আর কি। এতে আমার মনে হয় স্বাদটা একটু ভালো হয় আর কি, জানি না, আপনারাও করে দেখতে পারেন। তো এবার আমি এটাকে ভালো করে বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো। আমি এখানে একটু রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে, এই পেস্ট দিয়ে আমি আবার বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো। আমি রান্না করছি বলে মধ্যে আমার দরকার পড়ছে একটু। দিয়ে দিয়েছি একটু অল্প করে লঙ্কা, মানে কাশ্মীরি মির্চের, আমি লঙ্কা করে ইউজ করি না, সবাইকেই বলেছি আগে। তো কাশ্মীরি মির্চের পাউডার, একটু গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, নুন আর সামান্য একটু চিনি দিয়েছি, জাস্ট আর কি স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার আমি এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, এখানে দেখো চিকেনটা থেকে অল্প অল্প তেল বেরিয়ে গেছে, তার মানে আমার চিকেনটা ভালোভাবে কষা হয়ে গেছে। আশা করছি ভালোভাবে বুঝতে পারছো, দেখো আশপাশ দিয়ে তেলগুলো বেরিয়ে ফুটছে, মানে চিকেনটা এবার কষানো হয়ে গেছে। এই স্টেজে আমি দিয়ে দেবো পালং শাকের পেস্টটা, যেটা আমি এখানে করে রেখেছি। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি পালং শাকের পেস্টটা, এর সাথে আমি এখানে দেখো এইটা আমি করে রেখেছি, এটা আমি পেস্ট করিনি এখনও, এটা কষতে কষতে আমি পেস্টটা করে নেবো। ততক্ষণ আমি এটাকে একটুখানি জাস্ট নেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা, তো ওটা আমি এইভাবে দিয়ে দেবো। এবার যেটুকুনি থাকবে সেটা আমি পরে লাস্টে যখন জল দেবো তখন আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। আর আমি এখানে এটা পালং শাকটা ধনেপাতাটা দিয়ে আমি খুব বেশিক্ষণ কষাইনি, কারণ তাহলে ফ্লেভারটা চলে যাবে। তো এবার আমি জাস্ট অল্প করে একটু জল দিয়ে দিয়েছি, আর একটু দেবো, দিয়ে এটাকে আমি বেশ খানিকক্ষণ ফুটে উঠলে আমি একটু সিমে রেখে দেবো। এখানে আমার হয়ে গেছে। আমি এই স্টেজে একটু গরম মশলা আর এই 1 চামচ মতন একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু নেড়ে আমি এটা নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পালক চিকেন। কমপ্লিট হয়ে গেছে আমাদের পালক চিকেন, এবার আমি জাস্ট ঢাকা দিয়ে দেবো। তো চলো আজকের মতন রান্না এখানেই শেষ। রুটিটা করবো রুটিটা আটাটা মেখে রেখেছি আমি এখানে, এই যে আমি এখানে আটা মেখে রেখেছি, কিন্তু জানি না কতক্ষণ মানে আর আবার এনার্জি আসছে না। আর বাপি ব্যাংকে বেরিয়েছে, খাওয়া দাওয়া করে চান টান করে ব্যাংকে বেরিয়েছে পুজো টুজো করে। তো বাপিকে বলে দিয়েছি, বাপি তুমি একটু রুটিটা কিনে নিয়ে চলে আসো। আমার এটাই হয়, আলটিমেটলি আটাটা মাখি কিন্তু তারপরে আর রুটি করতে মনে হয় না, রুটি করি। তো যাই হোক, আবার আসলে কি এর মধ্যে আজকে বলেছিলাম যে একবার ওই ফ্ল্যাটে যাব, তখন আর আপনাদের দেখানো হয়নি। ওই ফ্ল্যাটের অবস্থা মানে দেখাবার মতো নেইও, কহতব্য অবস্থায় নেই ওই ফ্ল্যাটটা, মানে যা তা অবস্থা করে দিয়ে গেছে। বলছিলামই যে আপনাদের রেন্টে ছিল, তো ওখানে ছেলেটি কাজ করছে। তো আপনার দাদা বললো যে তুমি বাড়ি চলে যাও, রান্নাবান্না কমপ্লিট করে নাও, আমি আরেকবার এসে ওদেরকে ছেড়ে দেবো, কারণ ওদের এখন সময় লাগবে, এখন সবে বাজে 1:15, তো ওদের কাজ শেষ হতে তো মোটামুটি বিকেল 4টে বেজে যাবে। তো আপনার দাদা বললো যে তুমি চলে যাও, আমি আবার বিকেলবেলা এসে দেখে নেবো, ওদের সাথে কথা বলে নেবো। তো যাই হোক, আমি ওই জন্য চলে এসেছি, মধ্যেখানে অনেকটাই সময় চলে গেল এই করতে গিয়ে। তো যাই হোক, রান্নাটা করে এখন আর আমার ইচ্ছে করছে না যে আমি আর রুটিটা করি, তো ওই জন্য বাপিকে বলে দিয়েছি কিনে নিয়ে চলে আসতে। ঠিক আছে, চলো আবার খাবার সময় দেখা হচ্ছে।
চলো এখানে নিয়ে বসে পড়েছি রুটি আর কিমা পালক বলো, চিকেন বলো, যাই বলো, সেটা নিয়ে এখন আমি আর জিয়া খেতে বসে গেছি। আমার এখানে, জিয়ার এখানে। চলো এবার আমার খাওয়া দাওয়া করে নিই। বল তো কেমন হয়েছে, রিভিউ দে। ভালো আছে, ঠিক আছে চলো তাহলে পাস। কিমা পালক চিকেন যা বলবে, চিকেন পালক যা বলবে। ঠিক আছে চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার পরবর্তী ব্লগে।